আমরাই ঠিক নেই। রাগ হইবেন না কবল ঠিক। এই জুয়ান্নে ফলাফান আমি দেখতেছি ম্যাক্সিমাম আজকের যুবক, তাহলে বোঝা গেল ওরা কোরআনকে মহব্বত করে, নবীজিকে মহব্বত করে, দেশকে মহব্বত করে, জাতিকে মহব্বত করে, পীর বুজুর্গদের মহব্বত করে, পাবলিকের কর্মীদের মহব্বত করে, ওলামা একরামদের মহব্বত করে, মসজিদ মাদ্রাসাকে মহব্বত করে, কিন্তু ভেজাল বাজাইছে আমার মতো মুন্সি মৌলবীতে। রাগ হবেন না কিন্তু খবরদার। বুঝে গরুর গোস্ত খাইছি, না বুঝে খাই নাই। কথা বুঝছেন না? বুঝছেন না? এই দলাদলি আছে না নাই? দলাদলি দিয়ে এখন আগাইছি কত দূর এইটা আমি বললেও ওয়াজের দিকে ধাবিত হব। সেটা হইল দলাদলি করার পরে এতটুক আগাইছি, এই দলের লাথি খাইয়া এই দলের কাছে আশ্রয় লয়, ওই দলের লাথি খাইয়া এই দলের কাছে আশ্রয় লয়। দলের নাম আমি বলবো না। কি ঠিক নেবে? ঠিক আছে না নাই? জোরে কোন। আমি আপনার করে দেখে ইসলাম কবুল করছি। দলাদলি রোয়াজ আমি জানিও না, আমার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আমি করতেও পারবো না। আমি গোল পাঁচতালি লম্বা, কে কোন গ্রুপ, কে কোন দলের লোক, কেরা জান্নাতে গেছে জাহান্নামে গেছে, এই সমস্ত কথাবার্তা বললে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, কি বলেন ঠিক, উম্মত ঐক্যবদ্ধ করার জন্য চেষ্টা করি না। সারা দুনিয়ার মুসলমানরা মাইর খাইতেছে, একটু ব্যথা নাই? আমি মনে করছি আমি একজন বিরাট ওয়েজেন হয়ে গেছি। মনে হয় যেন কারোকে আঘাত করে কথা বললেই আমার ওয়াজটা সাকসেস। কথা বলেন না? ঠিক নেবে? ঠিক। আপনার আমার কথা মনোযোগ সহকারে শুনলে আমি কথা বলবো। ওয়াজের এখন আর ইচ্ছা নাই, এমনিও কখনো ইচ্ছা ছিল না। বহুত দেখছি, বহু একেবারে দেখতে দেখতে এই একেবারে টেকনাফ তেতে তুলে আপনাদের পায়ের ধুলির বদৌলতে বাংলাদেশের বাহিরেও বহু দেশে গেছি, কিন্তু আমাদের নৈতিক চরিত্রের এত অবক্ষয় হয়েছে যে এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালার দিক অ্যাঙ্গেলে তাকা। আমার টুপির সাথে টুপি মেললে লোকটা অনেক ভালো, আমার টুপির সাথে টুপি মেলে না, লোকটা নিকৃষ্ট। আমি যেই পীরের মুরিদ, এই পীরের মুরিদ হইলে লোকটা অনেক ভালো, আমি যেই পীরের মুরিদ উনি সেই পীরের মুরিদ নেই, কারণ ওনাকে আর আমার ভালো লাগে না। ঠিক নেবে? ঠিক। শেষ পর্যন্ত এখন কে সরসিনা, কে চরমনাই, কে ফুরফুরা, কে জোনপুর, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে শাসনতন্ত্র, কে খেলাফত মজলিস, কার 6 দফা, কার 5 দফা, কার 12 দফা, কার 13 দফা, কার 25 দফা, ভাগ করতে করতে কম্বলের পশম বাঁচতে বাঁচতে কম্বলই খুঁজে পাই না। কি ঠিক নেবে? ঠিক। চলে সাবধানে চলো মন হুঁশিয়ার, জীবন বেলা বয়ে যাবে, আসবে অন্ধকার, হবে এলান আমারই নাম মসজিদের মাইকেতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বলো বাড়িওয়ালা নাই রে বাড়ি, ও মাটির মানুষ। মাটির কলসি, মাটির হাড়ি চিনেননি? জোরে কোন না। মাটিটা কলর ভাঙ্গিয়া গেলে জোড়া লাগাইয়া কেউ কিন্তু ঘরে রাখে না। মাটির গ্লাস, মাটির পাতিল ভাঙ্গিয়া রাখলে কেউ জোড়া লাগায় না। মাটির মানুষ সেরাজি, মনে রেখে দিও গো, এই স্টেজ থেকে নাম্বার পারবা এমন কোন কনফার্মেশন না। কিসের হিংসা? কদিন আগে একটা মাহফিলে গেছি, রাজশাহী জেলা, রাজশাহী ভোলার হাট স্টেজে যাবো রাত 10টার দিকে। একজন লোক আইসা আমার কাছে বলে, হুজুর আপনি কি বরিশালের লোক? আমি বলে জি হ্যাঁ। জেলা কোনটা? আমি বলে জালকাঠি। আরো শুনবেন নি? আমার বাড়ি নলসিটি। হুজুর বুঝতে পারছি, আপনি ভোলার হাটে আসেন না, না এখন স্টেজে যাবেন। আমি বলে আশা করি। কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিছে, যাচ্ছি। হুজুর 1 মিনিট এক্সকিউজ মি, কিছু মনে করবেন না? বলে না, মনে করার তো কিছু বলেনি নাই। আমাকে ডেকে বল, হুজুর আপনি কেন ইসলাম কবুল করলেন বলবেন? বলে ভাই কথা বলতে বলতে তো জীবনের 40 বছরই চলে গেছে, নতুন করে কিছু বলার নাই, যা বলার স্টেজে বলবো। হুজুর তবু ক্ষমা চাই, 1 মিনিটে শুনতে চাই। আমি বলে আপনি কি করেন? আমি সাংবাদিক। কোন দিক? হুজুরে কোন? আমি সাংবাদিক। ভাই 1 মিনিটে কি শুনবেন প্রশ্ন করেন, মনোযোগ আছে তো? 1 মিনিটে কি বলবেন? বলে হুজুর আপনি কেন ইসলাম কবুল করলেন? আমি বললাম উত্তর দিব গো,
কিন্তু উত্তর দেওয়ার আগে আমিও একটা প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। এখানে অন্য ধর্মাবলম্বী ভাইদের বলি, যদি আপনারা মনে করেন যে আমি ওয়াজ শুনবো, এই স্টেজে এসে শুনতে পারবেন, কেউ বাধা দিবে না, মোস্ট ওয়েলকাম, শুধু ওয়েলকাম না। কারণ ইসলাম বাই চয়েস, ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না। ইসলাম যদি বাই চান্স হইতো তাহলে নূহ আলাইহিস সালাম সিনিয়র পয়গম্বর, আদমে সানি ঘরে কেনান কাফের হইতো না। আর ইসলাম যদি বাই চান্স হইতো তাহলে আজর কুমার তারেক ব্রাহ্মণ মূর্তি পূজক, মূর্তি নির্মাতার ঘরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইতো না। তাহলে বোঝা গেল ইসলাম বাই চয়েস। জোরে কোন, জোরে কোন, ইসলাম কি ফোর্স ক্রিয়েট করিয়া মাওলানা রেজাউল করিম সাহেব কি ইসলাম কবুল করা হয় না, বলকে মাওলানা ইসলাম রেজাউল করিম সাহেব ইসলাম কবুল করার পরে তার বাপ ছেলের অ্যাক্টিভিটিস দেখা ছেলের হাতে কলেমা পড়ে মুসলমান হয়। দিস ইজ দ্য ট্রুথ, এটাই সত্য। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। তো আমি আমার দেখছেন পরে পরে আর অ্যানালাইসিস করেন না, শেষে আপনাদের এলাকারই তো। তারপরে আমি বললাম আমি আপনাকে প্রশ্ন করব, আপনি আমার প্রশ্ন উত্তর দিবেন, এরপর আপনার প্রশ্ন উত্তর দেব। তার প্রশ্ন কি, আমি কেন ইসলাম কবুল করলাম। তা আমি বললাম যে আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করি, করেন আপনি ইসলামকে কি ধর্ম মনে করেন শুধু, না জীবন ব্যবস্থা মনে করেন? এক সেকেন্ডের মতো আমার দিকে তাকাই, বা 30 সেকেন্ড। আমি বলে বুঝতে পারেন না মানে সাংবাদিক ভাই, ইসলাম কি শুধু ধর্ম না জীবন ব্যবস্থা? তো বলছে হুজুর আমি জীবন ব্যবস্থা মনে করি। আমরা সত্যি কি আপনি জীবন ব্যবস্থা মনে করেন? অবশ্যই হুজুর। আমি বললাম কেমন জীবন ব্যবস্থা? একটা পাগল কুকুর রাস্তায় আসতেছে আমার দিকে, কুকুরটাকে মেরে ফেলাই তো উত্তম, না হয় আমাকেও কামড়াইতে পারে, আপনাদেরও কামড়াইতে পারে। কিন্তু বাবা গো, কুকুরটাকে মারতে হইলে লাঠি দিয়ে মারো। ইসলামী জীবন ব্যবস্থায় কুকুর মারার তরিকা আছে, আছে না? তুমি উল্লাস করতে গিয়ে কুকুরটাকে লাঠি দিয়া রশি দিয়া নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবা গো, এই অধিকার তোমাকে ইসলাম দেয় নাই। একটা সাপ তোমাকে তেড়ে আসছে, কামড় দিতেই পারে, সাপটাকে মেরে ফেলো, বরঞ্চ মারার আওলা মারো। কিন্তু শোনো গো, সাপটাকে, জ্যান্ত সাপটাকে ধরিয়ে আগুনের মধ্যে ফেলে দিয়ে মারতে পারবা না, সাপটাকে পানিতে চুবাইয়ে মারতে পারবা না, কুকুরটাকে ডুবাইয়া মারতে পারবা না। সাপটাকে লাঠি দিয়া মারো, কুকুরটাকে লাঠি দিয়া মারো, আগুনে পুড়িয়ে উল্লাস করতে পারবা না, পানিতে ডুবাইয়ে মারতে পারবা না। স্টেজে যাব সংক্ষেপে বললাম। ও সাংবাদিক ভাই, ইসলামে যদি সাপ মারার তরিকা থাকতে পারে, কুকুর মারার তরিকা থাকতে পারে গো, বলো বন্ধু ইনসানের সাথে ব্যবহারের তরিকা আছে না? না, ইনসান মাথার চুল কেমনে রাখবা, মোষটা কেমনে রাখবা, দাড়িটা কেমনে রাখবা, জামাটা কেমনে গায়ে দেবা, মোজাটা কেমনে পরবা, পাজামাটা কেমনে পরবা, লুঙ্গিটা কেমনে পরবা, দাওয়াত কেমনে দিবা, তবলিগ কেমনে করবা, রাজনীতি কেমনে করবা, শ্রমিক তার মালিকের সাথে কেমনে ব্যবহার করবে, মালিক তার শ্রমিকের সাথে কেমন ব্যবহার করবে, সন্তান তার বাপ মার সাথে কেমন ব্যবহার করবে, বাপ মা তার সন্তানের সাথে কেমন ব্যবহার করবে, এই বিধিবিধান যেখানে আছে তার নাম হইল ইসলাম। সুতরাং ইসলামকে কেউ শুধু ধর্ম মনে করলে হবে না, আমাদেরকে কিন্তু কিছু লোকে বুঝাইবে ইসলাম শুধু ধর্ম, নবী শুধু ধর্মের নেতা, কোরআন শরীফ ধর্মের বই। এই 3 কথার সাথে আমি মোটেও একমত নই। আমি আবার বলছি, ইসলাম যারা শুধু ধর্ম বলে তারা ইসলামকে ঠাসার জন্য বলে, নবীজিকে যারা শুধু ধর্মের নেতা বলে তারাও নবীজিকে ছোট করার জন্য বলে, কোরআন শরীফকে যারা ধর্মের বই বলে তারাও ছোট করার জন্য বলে। না গো,
ইসলাম ধর্ম না, ইসলাম জীবন ব্যবস্থা। কোরআন শরীফ ধর্মের বই না, শুধু কোরআন শরীফ হইল কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু ধর্মের নেতা না, ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। তাহলে বোঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাজনীতির হাতে খড়ি দিয়েছে। ভয় নাই, রাজনীতির ওয়াজ আমি করব না, দরকারও পড়ে না। কিন্তু বাবা গো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নবী, অপরদিকে ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু, এই জন্য তো উইলিংলি ইসলাম কবুল করা লাগে, বাই চয়েস। কি বলেন, ঠিক নেবে ঠিক? কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ, কোরআনের জন্য জীবন গর্ব, কোরআনের জন্য বেঁচে থাকবো, কোরআনের জন্য মরে যাবো। কার রাজি? দুই হাত জাগান, জোরে কোন আলহামদুলিল্লাহ। কোরআনের জন্য মাদ্রাসা, কোরআন দিয়ে অপারেশন করার জন্য 31st নাইটেও যুবকরা সেখানে ডেক সেট বাজাইতে যায় না। ওরা বুঝে ফেলছে সোনামণির। আমি দোয়া করি, আজকের খুশি হয়ে দোয়া করব, আল্লাহ খালেদ বিন ওলীদের মতো কবুল করো, শিববির আহমদ ওসমানীর মতো কবুল করো, আলাউদ্দিন সাবিরির মতো কবুল করো, আল্লাহ রশিদ আহমদ গঙ্গির মতো কবুল করো, মোহাম্মদুল্লাহ হাফিজির মতো কবুল করো, উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহর মতো কবুল করো, শানসিনান নেসারউদ্দিন রহমতুল্লাহর মতো কবুল করো, ফুরফুরার আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর মতো কবুল করো, আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো কবুল করো, হাজী শরিয়াতুল্লাহর মতো কবুল করো, হে আল্লাহ যুগের ফজলুল করিম রহমতুল্লাহর মতো কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তবলিগ শিরোমণি ইলিয়াস সাহেব রহমতুল্লাহর মতো কবুল করো আমার সোনামণিগুলারে। অ্যাঙ্গেলে তাকাইবেন না, টুপি নাই, আপনি অ্যাঙ্গেলে তাকান। আমরা দেশে সব জায়গায় আমাদের রোগ। একটা কথা বলি, এক খেলার মাঠে 30 জন ছেলে খেলতেছে, এমন সময় ফজরের, এমন সময় আসরের আজান হয়েছে। কোন আজান? 30 ছেলের মধ্যে থেকে একটা ছেলে